কথা কইতাছি যে আমরা প্রুফ লাগবো তো আমরা তো পরে লুকাইলি না গত 19 তারিখের যে ঘটনা নিয়ে 20 তারিখে তারা সন্ধ্যার সময় সন্ধ্যা 9টা নাগাদ তারা একটা লিখিত অভিযোগ করছে দুইজনের বিরুদ্ধে। লিখিতের মধ্যে দুইজনের নাম আছে, একজন মহিলা একজন পুরুষ লোক। আমরা এফআইআর রেজিস্টার করেছি। রেজিস্টার করার এফআইআরের মূলে তদন্তের মূলে আমরা যারা ইনভলভ আছে যে দুইজন এফআইআর নেম এপি তাদেরকে আমরা অ্যারেস্ট করি, এরপরে কোর্টে আমরা ফরওয়ার্ড করি। তদন্তের মধ্যে যার নাম আছে আরেকজনের তদন্তে যার নাম ইনভলভ আছে আরেকজনের নাম আমরা আরেকজন লোককে আমরা অ্যারেস্ট করছি, গাড়ি ড্রাইভার। গাড়িও সিজ করা হয়েছে। কোর্টে আমরা আজকে ড্রাইভারকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। স্যার কয়জন এখন অবধি মোট 3জন অ্যারেস্ট করছে। নামগুলো স্যার? নামগুলি একজন রাজীব দাস, একজন মহিলা পাপিয়া দেব, আর একজন তুহিন দেব, 3জন লোক। আচ্ছা স্যার, এইখানটা কি আরও অভিযুক্ত থাকতে পারেন বলে আপনার আশা? তদন্তে যদি অভিযুক্ত থাকে আমরা অবশ্যই অ্যারেস্ট করব। এবার তদন্ত করছেন? তদন্ত আমরা করছি। আচ্ছা স্যার, বিভিন্ন দল থেকে আপনারা থানাতে মিলিত হচ্ছেন একের পরে, তো এই ব্যাপারটা নিয়ে কী বলবেন স্যার? বিভিন্ন রাজনৈতিক যারা পলিটিক্যাল পার্টি তারা সঠিক তদন্ত করার জন্য আমাদের কাছে আলোচনা করছে। এরপরে আমরা তাদেরকে বলছি যে আমরা সঠিক পথেই আমরা তদন্ত করতেছি। এরপরে এখানে যারা ইনভলভ আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। যদি ইনভলভ থাকে নাম যদি বাইর হয় আমরা অ্যারেস্ট করবো। ঘটনাটা কবে হয়েছে স্যার? গত 19 তারিখ রাত্রে কুমারঘাটে। আর যিনি নাবালিকা ওনার বাড়ি কোথায়? নাবালিকা মেয়েটা যে কাঞ্চন। স্যার আপনার পরিচয় স্যার? আমি ইনচার্জ 45 পুলিশ স্টেশন। ধন্যবাদ।